আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এখানে আবার একটা টপিক নিয়ে চলে এসেছি, যেটা কনস্টিটিউশনে আর্টিকেল রিলেটেড। কারণ আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম যে আমি ফ্রি ক্লাসেস স্টার্ট করছি, তো আমার শুরুটা ছিল কনস্টিটিউশন নিয়ে। তো আমি এখন কনস্টিটিউশন নিয়েই আগামী কয়েকদিন ভিডিও কন্টিনিউ করব, যেখানে আমি তোমাদের সমস্ত আর্টিকেল রিলেটেড যা কিছু রয়েছে খুবই ইজিলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেখানে আশা করি তোমাদের কোনো ডাউট থাকার কথা নয়। তো আমি পরে একটা ভিডিও বানাবো যেখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কেস লস যেখানে ডিসকাস করা থাকবে, বা তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে পার্টিকুলারলি কোনো কেস ল নিয়ে সেপারেট কোনো ভিডিও বানাতে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো এবার তোমাদেরকে আমি কথা বলি। তোমরা ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে সবাই শুনেছো, যারা ল নিয়ে পড়ছো তারা তো অবশ্যই জানো, কিন্তু যারা ভাবছো ল নিয়ে পড়বে তারা হয়তো শুনেছো যে আমাদের প্রত্যেকের একটা ফান্ডামেন্টাল কিছু রাইট থাকে, যেটা আমাদের কনস্টিটিউশন দেয় আমাদের দেশের নাগরিক হিসাবে। ঠিক আছে, তো আজকে আমি ডিফাইন করব আর্টিকেল 12 to 16। ঠিক আছে, তো আর্টিকেল 12 কিছুই না, খুব ইজিলি স্টেটটাকে ডিফাইন করছে। তো স্টেট জানো একটা রাজ্য, ঠিক আছে। তো স্টেটটাকে ডিফাইন করছে অ্যাজ এ, ধরো পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। তারপরে ধরো গভর্নমেন্ট দু ধরনের হয়, সেটাও আমরা সবাই জানি, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। বা ধরো লোকাল কোনো অথরিটিজ মানে হচ্ছে যেমন ধরো পঞ্চায়েত, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি। তো এইগুলো বেসড মানে এগুলো কিছু অথরিটি যেগুলো গভর্নমেন্ট কন্ট্রোল করছে। মেন মোদ্দা কথা হচ্ছে যে কোনো অথরিটি যেটা গভর্নমেন্টের কন্ট্রোলের আন্ডারে, মানে যেটা গভর্নমেন্ট চালাচ্ছে বা গভর্নমেন্ট কন্ট্রোল করছে। তো এটা অল ওভার বলছে আর্টিকেল 12। আর্টিকেল 13 কি বলছে? আর্টিকেল 13 বলছে এই যে ফান্ডামেন্টাল রাইট আছে আমাদের যে ল, সেটা কিন্তু লকে অবশ্যই সেই ফান্ডামেন্টাল রাইটটা মেনে চলতে হবে বা ফলো করতে হবে। কিরকম? ধরো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে অনেক কিছু আসে, যেগুলো আমি বলবো যে সেখানে ইকুয়ালিটি আসে, ডিসক্রিমিনেশন আসে, সেখানে কোনো ভেদাভেদ করা যাবে না, বা সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। এই যে ইকুয়ালিটির একটা বিষয় বা ডিসক্রিমিনেশন না করা, এই যে বিষয়গুলোকে কিন্তু মেনে চলতে হবে। ধরো কোনো জায়গাতে এরকম কোনো বিজ্ঞাপন দিল, যে সেটা কোনো কোম্পানি হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, যে এখানে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে না, বা ফর সেপারেট এখানে কোনো ছেলেরা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, কোনো রিজন নেই সেরম ভাবে। তো সেটা একটা ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে, বা সেটা ইনইকুয়ালিটি হয়ে যাচ্ছে, সেখানে ইকুয়ালিটি বজায় থাকছে না। তো এইরকম ভাবে কিন্তু করা যাবে না। তো ল বা রুলস রেগুলেশন যা রয়েছে সেগুলোকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটটা ফলো করে চলতে হবে, সেটার এগেনস্টে গেলে হবে না। এটা জেনারেলি বলছে আর্টিকেল 13। এবার আসি আর্টিকেল 14, যেটা আমি অলরেডি বললাম, ইকুয়ালিটি বিফোর ল। ঠিক আছে, তো ইকুয়ালিটি থাকতে হবে, যে আমার একটা কাজের জায়গাতে ধরো ছেলে মেয়ের সমান অধিকার থাকতে হবে। শুধু ছেলে মেয়ে কেন, প্রত্যেকটা মানুষের, ঠিক আছে, মানে আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা এক্সিস্ট করছে প্রত্যেকের, যাতে সেটা কর্মক্ষেত্রে হোক, সমাজের যে কোনো জায়গাতে হোক, সবার ইকুয়াল রাইট থাকতে হবে। ঠিক আছে, সেখানে কিন্তু কোনো রকম ভাবে ইনইকুয়ালিটি হবে না। তো এটা বলছে আর্টিকেল 14। আর্টিকেল 15 বিষয়টাকে আরো ক্লিয়ার করে দিচ্ছে, যেটা বলছে নো ডিসক্রিমিনেশন। মানে তোমরা এটা অনেক জায়গাতে দেখতে পাও ইন্ডিয়াতে, এবং শোনাও যায়, জাতপাত, উঁচু নিচু, ভেদাভেদ, রিলিজিয়ান, কাস্ট নিয়ে ঝামেলা। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। মানে আমি রিলিজিয়ান নিয়ে কাউকে কিছু বলতে পারবো না, এটা বলা উচিতও না যে আমি ওটা নিয়ে ডিসক্রিমিনেশন করে দিলাম, যে না ঠিক আছে ওর রিলিজিয়ান আলাদা, তো আমি ওর সাথে কথা বলবো না, বা ওকে আমি কাজে নেব না। এই ধরনের কোনো জিনিস নেই, সেটা রিলিজিয়ান, কাস্ট, সেক্স, এই ধরনের জিনিসগুলোকে নিয়ে কিন্তু, বা উঁচু জাত নিচু জাত, কোনো রকম ভাবে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো ভেদাভেদ করা যাবে না, যেটা ক্লিয়ারলি বলছে আর্টিকেল 15। লাস্ট আর্টিকেল 16 আজকে বলবো, যেটা হচ্ছে চাকরির জায়গাতে সমান অপরচুনিটি। ঠিক আছে, জিনিসগুলো কাইন্ড অফ সেমই, কিন্তু কিছু কিছু আলাদা ডেফিনেশন, মানে মেন বিষয়টা একই। মেন এখানে বলতে চাইছে যে যাতে ইকুয়ালিটি থাকে সব জায়গাতে, কোনো রকম ভেদাভেদ না হয়, এবং প্রত্যেকটা মানুষ আমাদের ইন্ডিয়াতে যারা রয়েছে প্রত্যেকটা মানুষ সমান জায়গায় সবভাবে যাতে ইকুয়াল অপরচুনিটি পেয়ে থাকে। ঠিক আছে, তো আর্টিকেল 16 বলছে পার্টিকুলারলি স্পেসিফিক করে বলছে চাকরির জায়গাতে যাতে
প্রত্যেকে ইকুয়াল অপরচুনিটি পায়। মানে এরকম যাতে না হয় যে সে হয়তো মেয়ে বলে তার স্যালারি কম বা ছেলে বলে স্যালারি বেশি, এরকম ধরনের কোনো রকম বাজেটের ভেদাভেদ না থাকে। প্রত্যেকটা মানুষ যাতে কাজের জায়গাতে ইকুয়াল অপরচুনিটি পায়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে, আমি ডাউটের জন্য আলাদা করে ভিডিও বানাবো, এবং তোমাদের যদি কোনো সাজেস্টেড টপিক থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।